প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই অঙ্কের উচ্চতা ও দূরত্ব থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের আমরা হাত দিয়ে দেখিয়ে দেব। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, তোমরা দেখবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই 100% হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তোমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বইটির কোষে দেখি 25-এর 8 দাগের প্রশ্নটি তোমরা দাগ দিয়ে নাও। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের সকলকেই বলবো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নাও। তারপরে দেখো কোষে দেখি 25-এর 15 নম্বর দাগের প্রশ্নটি, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এই প্রশ্নটিও দাগ দিয়ে নাও। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপর দেখো প্রয়োগ 9 পৃষ্ঠা নম্বর 323, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা শেয়ার করছি, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে, এতটা বলতে পারি যে তোমরা এখান থেকে হুবহু কমন পাবে। এবং দেখে নাও বইয়ের বাইরে থেকে একটি আমরা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে একটি বিমানকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখে 15 সেকেন্ড পরে ওই স্থান থেকে বিমানটিকে একই দিকে আবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখে বিমানটি যদি 500√3 মিটার উঁচুতে থেকে একই সরলরেখায় উড়ে থাকে তবে তার গতিবেগ কত ছিল। দেখো এখানে অ্যান্সারটা করা হয়েছে 720 কিমি পার ঘন্টা। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো আরেকটি প্রশ্ন রেখেছি, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পরের পূরক, স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করি। দেখো অ্যান্সারটা করেছি 25√3। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই যে দুটি প্রশ্ন আমরা বইয়ের বাইরে থেকে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখে নাও প্রয়োগ 8 পৃষ্ঠা নম্বর 322, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশে অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসেব করলে কি। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও প্রয়োগ 11 পৃষ্ঠা নম্বর 324, এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আরেকটি আমরা দেখেছি বইয়ের বাইরে থেকে এই 8 দাগের প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো একটি টাওয়ারের উচ্চতা 8 সেমি, এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের ওপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচের কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, দেখায় যে 1 সমান 2h/3। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখে নাও কোষে দেখি 25-এর 8 এবং 15 নম্বর, এই যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং প্রয়োগ থেকে 8, 9 ও 11, এই যে তিনটি প্রশ্ন, উপরে দেখো দুটি প্রশ্ন এবং প্রয়োগ থেকে তিনটি প্রশ্ন, এই টোটাল 5টি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। এবং যাদের বেশি প্রশ্ন বা বেশি করতে চাও তোমরা এখানে দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 20, 21, এই প্রশ্নগুলো একটু করে নেবে। এবং প্রয়োগ থেকে 8, 9, 11, 12, 13 এই প্রশ্নগুলো করলেই কিন্তু হবে। এবং যারা কম করতে চাও তোমরা কেবলমাত্র 8, 15, 8, 9 ও 11 এই প্রশ্নগুলো করলেই কিন্তু হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।